তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি ভিডিও। কালকে যেমনি রাস্তা থেকে স্টার্ট করেছিলাম, আজকে আজকে রান্নাঘর থেকেই স্টার্ট করছি। সকাল সকাল মেয়েকে স্কুল দিয়ে এলাম। স্কুল দিয়ে এসে তারপরে ছেলে ঘুম থেকে উঠে সুইগিতে অর্ডার করেছে বাসন্তী পোলাও আর চিকেন বাটার মশলা। তো চলো তোমাদের দেখাই। থেকে অর্ডার দিয়েছে, এই যে বাটার চিকেন বাটার মশলা দিয়ে গেছে। আর এখানে বাসন্তী পোলাও বিরিয়ানি চাল দিয়ে করেছে। আর এখানে দেখো এখনো প্যাকেট পড়ে রয়েছে, প্যাকেটগুলো ফেলা হয়নি। আর তার সাথে দেখিয়ে দিয়ে আজকে আমি করবো ডিমের কারি। আর ছেলে অমলেট খাবে, অমলেট করে রেখে দিয়েছি। আর ছেলের মুড়ি ভাজছিলাম, তখনই অর্ডারটা এসে গেল। তা চলো কী কী রান্না করছি পরে দেখাচ্ছি। এইটা আগে ছেলে খেতে দিয়ে আসছি। চলো, পালং শাকের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে আর শিম আর পালং শাক। আর এখানে করবো পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারি। সেই জন্য আমি রসুনও এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে পেস্ট করে নেব। আর তার মধ্যে ধনে পাতা বাটা করব আর চাটনি। তা চলো বন্ধুরা দেখতে থাকবো, আশা করছি ভালো লাগবে। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, হাঁড়ির ওপর রেখে দিয়েছি। আর সোয়াবিনটা ভালো করে সিদ্ধ হচ্ছে। একটু না ভাপিয়ে নিলে সোয়াবিনটা ঠিক ভালো হয় না। দেখো ফেনা বুড়বুড় করে উঠেছে। আর এদিকেও হচ্ছে, একটু কমিয়ে দিলাম, দিয়ে আবারও বাড়িয়ে দিচ্ছি। এইভাবেই সোয়াবিনগুলো পুরোটা সিদ্ধ করে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে সোয়াবিন দিয়ে একবার পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ সোয়াবিন আর আলু ভালো করে কষিয়ে নেবো। তার মধ্যে আমি মশলাটাও রেডি করে নেবো। আর এর মধ্যে ধনেপাতা পেস্ট করা হয়ে গেছে, সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু কালো জিরে আর ধনেপাতা এই দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তার সোয়াবিনটা মাংসের সাথে রান্না করার জন্য মশলাটা আমি রেডি করে নেবো। একটু চিলি সস দেবো, একটু সয়া সস দেবো, সব কিছু দিয়েই করবো। তার মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দেবো। চাটনি করার জন্য রেখেছিলাম, তাও এর মধ্যে 2 কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো। আর ততক্ষণ আমি মশলাটা এই থালার মধ্যে রেডি করে নেবো। নিয়েছি আমি রসুন, আর তারপরে তোমার আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর চিলি সস আর টমেটো কেচাপ সব দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর তার আগে একটু টমেটো দুটো দিয়েছি। এবার ভালো করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেবো। সোয়াবিন আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি সব দিয়ে দেবো। সয়া সস আর এগুলো করলো না, সেই জন্য আবারও ভালো করে একটু জল দিয়ে নেবো। দিয়ে ভালো করে মাংসের মতো, সোয়াবিনও ঠিকঠাক রান্না করতে পারলে পুরো মাংসের সাথে খেতে হয়। ভালো করে আমি কুকারে চাপিয়ে দিলাম। আর এখানে করে নেবো ডিমের কারি, সেজন্য কড়াইটা নিয়ে নিয়েছি। আর ডিমগুলো আগে ভেজে নেবো লাল লাল করে। আর তারপরে মশলাটাও তার সাথে সাথে রেডি করে নেবো। ডিমের কারি হয়ে গেছে। এবার আমি টমেটো চাটনি বসিয়েছি। আর এদিকে ধনে পাতা রেসিপিটাও বসিয়েছি। ধনে পাতা চাটনি করার জন্য নিয়ে নেবো কালো জিরে ফোড়ন। আর তারপরে নিয়ে নেবো রসুন। রসুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটা বাদামি কালার হয়ে গেছে, ব্রাউন কালার। এবার আমি এটা ঢেলে দেবো। ভালো করে আমি কাচিয়ে নেবো, দিয়ে দেবো টমেটো, নুন আর হলুদ দিয়ে এইভাবে রেখে দিলে টমেটোগুলো দেখো কত সুন্দর মজে জেলি জেলি টাইপের হয়ে গেছে। আর টমেটো চাটনিটা করতেও বেশ সুবিধা হয়। একটু লো ফ্লেমে করতে হবে জেলি চাটনিটা করতে গেলে। দেখো টমেটোর পুরো জেলি, এইটি কিন্তু রুটিতে মাখিয়েও তোমরা খেতে পারো। আর ধনে পাতাটা দেখি, ধনে পাতাটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দুর্দান্ত। এই ধনে পাতাটা খেতে হয় রসুন দিয়ে, কালো জিরে বাটা, তারপরে একটু কাঁচা লঙ্কা, একটু নুন ওর মধ্যে আগেই দিয়ে দিতে হয়। আর একটু সামান্য তেল বেশি দিয়ে এটাকে একটু ভেজে নিলেই খেতে কিন্তু ভাত, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দেখো টমেটোর জেলি আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
তোমরা চাইলে পাউরুটিতে মাখিয়েও খেতে পারো এই টমেটোর জেলিটা। দেখো পেস্ট করে নিয়ে করলে আরও ভালো হয় টমেটোর জেলিটা। দেখো কুকারে করেছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে ডিমের কারি আর এই ধনেপাতা রেসিপিটা আর টমেটো জেলি। আজকে এই অবধি রান্না, আর কিছু রান্না হবে না। আর রুটি খেলে রুটি হবে, নাহলে ভাত খেলে ভাত হবে, সেটা রাতের ব্যাপার। আর এখন আপাতত এই অবধি হলো। এরপর আবার মেয়ের স্কুলের টাইম হয়ে গেলে আনতে চলে যাব, এখনও দেরি আছে আনতে যাওয়ার। তা চলো আবার পরে দেখা হচ্ছে। ছুটি হতে হতে সন্ধে হয়ে যায় এখন, আর ছুটি হয়ে এসছে, আমি তাই আনতে যাচ্ছি। চলো মেয়ে এলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্কুল থেকে এনে আর ভিডিওতে আসা হয়নি, আর এখন ছেলেকে পড়তে দিতে এসেছি। ছেলেকে পড়তে দিয়ে আবার যাচ্ছি জেরক্স দোকানে। আর বৃহস্পতিবারে ফুল নিলাম, বৃহস্পতিবারে ফুল নিয়ে তারপর বেরিয়ে পড়েছি, একটু জেরক্স করবো, জেরক্সের দোকানে যাব। আর তোমাদের রাস্তায় এটা দেখাই, এখন সন্দেহ হয়ে গেছে, হাসি বসছে। আজকে একটু ঠান্ডাটা কম আছে, আর চারিদিকে অন্ধকার, দোকান পাশার কিছু কিছু খোলা, কিছু কিছু সব বন্ধ। যাই জেরক্সটা করে নিই, পিডিএফ দিয়েছে অনেকগুলো, পিডিএফ বার করতে হবে, ওই জন্যই আরও বিশেষ করে যাওয়া। আর অনেকদিনই দিয়েছে, আমার সময়ও হয়নি। আর তার মধ্যে দোকানে যখন যাচ্ছি দোকানে ভিড়, ওই জন্য আর করাও হয়নি। দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন 6টা বাজে সন্ধে। চলো জেরক্সটা করিয়ে নিই। বন্ধুরা ভিডিও করা হয়নি, তা ভাত টাত খাওয়া হয়ে গেল, এবার শুতে যাবো। তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে ফেলি। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।